আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া আলা নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি, আর তা হলো নবী মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ। চলুন বিস্তারিত আমরা জেনে নেই। কেবল ইবাদত বন্দেগী নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক জীবনেও মানব জাতির সর্বোত্তম আদর্শ হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত ও সাম্যের আহ্বায়ক। এজন্য তার জীবনে রয়েছে পথ পাথেয় এবং মানব জীবের নানা সমস্যার সমাধান। যেমনটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনুল কারিমে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি আসওয়াতুন হাসানাতুন, অর্থ নিশ্চয়ই রাসূলের জীবন দর্শনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী সন্তান, আদর্শ পিতা, দায়িত্বশীল স্বামী, ন্যায়পরায়ণ শাসক ও সফল রাষ্ট্রনায়ক। সার্বিক বিবেচনায় তিনি কেমন ছিলেন? পবিত্র কোরআনের ভাষায় মানবীয় গুণাবলীর সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন তিনি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। এজন্য তার সাম্য, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীল আচরণের কারণে সবার কাছেই তিনি ছিলেন প্রিয়। তার জীবদ্দশায় ও মৃত্যুর পর নিকট স্বজনদের কেউ তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে সক্ষম হয়নি। ভরা যৌবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। অথচ নবীজির ব্যাপারে তার অনুভূতি ছিল চমৎকার। হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে প্রথম সাক্ষাতের পর নবীজি কিছুটা ভয় পেয়ে যান। ফিরে এসে তিনি বলেন, লাকাদ খাসিতুন আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে সংখ্যাবোধ করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তার সম্পর্কে ঐতিহাসিক এক সাক্ষ্য প্রদান করে বলেন, আল্লাহ আবসির ফাওয়াল্লাহি আলা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আপনি সুসংবাদ নিন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কিছুতেই লাঞ্ছিত করবেন না। ওয়াল্লাহি ইন্নাকা লা তাসিলুর রাহিম, আল্লাহর কসম, আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, আপনি দুর্বল মানুষের বোঝা বহন করেন, নিঃস্ব লোকদের সহযোগিতা করেন। ওয়া তাকরিজ যায়ফ, আপনি মেহমানের খাতির যত্ন করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু থেকে স্বীকৃত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি গুণের প্রতি লক্ষ্য করুন। এর প্রতিটি বিষয়ই ছিল পারিবারিক ও সামাজিক গুণ। এ দ্বারা বোঝা যায় যে তিনি দ্বীনি দাওয়াতের কাজ করার লক্ষ্যে পারিবারিক ও সামাজিক দায়িত্ব ও অধিকারের প্রতি সচেতন দৃষ্টি রাখতেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃদ্ধ, তখন তার ঘর আলোকিত করে আগমন করেন নওল যুবতী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। নবীজির প্রতি তার ভালোবাসার অনুভূতি কেমন ছিল? একদিন নবীজিকে কাছে না পেয়ে বিরহ জ্বালায় পা ইসখির ঘাসের ওপর রেখে বলতে থাকেন, ইয়া রাব্বি সাল্লিত আলাইয়া আখরাবান আও হাইয়াতান তালদাগুনি, হে রব, একটা সাপ বা বিচ্ছু আমার দিকে ধাবিত করে দিন, যেন আমাকে দংশন করে। ওয়ালা আস
আস্তাতিউ আন আকুলা লাহু শাইআন, তিনি তো আপনার রাসূল, এজন্য আমি তাকে কিছু বলতেও পারি না। সহিহ বুখারী হাদিস নং 3, সহিহ মুসলিম হাদিস নং 422, সহিহ বুখারী হাদিস 5211, সহিহ মুসলিম হাদিস 2445। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্থকভাবে ঘোষণা করতে সক্ষম হয়েছেন, খাইরুকুম আহলিহি ওয়া আনা খাইরুকুম আহলি, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি আমার স্ত্রীর নিকট উত্তম। প্রকৃতার্থেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরআনের এই আয়াতে কারিমার বাস্তব রূপ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে কেবল রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আদর্শের বাস্তবায়ন ঘটাতে হবে। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে এর আবশ্যকতা বর্ণনা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে প্রেমময় নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুমহান আদর্শ, তার সাফল্যমণ্ডিত মহব্বত এবং তার বাস্তব ধর্মীয় শিক্ষা মানব জীবনে বাস্তবায়ন করা মুমিনের জন্য অপরিহার্য। আর লক্ষণীয় বিষয় হলো, এই বাস্তবায়ন শুরু করতে হবে ঘর থেকে, পরিবার থেকে। এজন্য নবীজির পরিবার কেমন ছিল, মানবজাতির পরিবার গঠনে কেমন ছিল, নববী নির্দেশনা বিষয়গুলো আমাদের দলিল সহ জানা দরকার। তিরমিজি হাদিস নং 3895, ইবনে মাজাহ হাদিস নং 1977, সূরা আম্বিয়া আয়াত নং 107, সূরা আল ইমরান আয়াত নং 31। তো বন্ধুগণ, আমরা জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন একটি আদর্শ। ওনার দেখানো পথে আমাদেরকে চলতে হবে, শিখতে হবে, জানতে হবে। তাছাড়া কোনো ক্রমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নিজের ভুল বুঝতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, রাসূলের দেখানো পথে চলে। সকলে ভালো থাকবেন। নিত্য নতুন ভিডিও, ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা হবে এখানে। যেমন আজকে আলোচনা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আদর্শ, এরপরে একটি পরিবার কাকে বলে, ইসলামে পরিবারের গুরুত্ব, পরিবারের সূচনা হয় যেভাবে, ইসলামে পারিবারিক জীবন, এরকম পিতামাতা হলেন পরিবারের আমির, পিতার দায়িত্ব কর্তব্য, আমাদের মায়ের দায়িত্ব কর্তব্য। ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।